Hello everyone. I hope I'm audible and visible as well. Yeah, it seems to be okay. So, let's get started. So, hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, যার এখানে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা। তার তিনটে পার্ট অলরেডি আমরা পড়ে ফেলেছি। দিস ইজ আওয়ার পার্ট নাম্বার 4। দেখো, এখানে আমরা পড়বো কোন একটা পার্টিকুলার সাম বা প্রিন্সিপাল রয়েছে, সেটাকে দুটো আলাদা আলাদা অংশে কিছু পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্টে যদি নিয়োগ করা হয়, দেখা যাচ্ছে টোটাল এত টাকা সুদ পায়, তাহলে কোন অংশে কত টাকা ইনভেস্ট করেছিল সেটা নির্ণয় করা। এবং তাছাড়া আরো কিছু টাইপসের কোশ্চেন আমি নিয়েছি বা বিগত বছরে আসা কিছু প্রশ্ন, সেগুলো আমরা এখানে প্র্যাকটিস করার চেষ্টা করব। যেগুলো ধরো তোমার রেট অফ ইন্টারেস্ট বা তোমার সিম্পল ইন্টারেস্টের উপর বেস করে হবে, ঠিক আছে। এবার আমি এখানে বলে রাখি, তুমি যদি এসএসসি সিজিএল সিএইচএসএল দাও, এর জন্য পুরোপুরি বেনিফিশিয়াল হবে কোর্সটা। আমি যা পড়াবো তার বাইরে কিচ্ছু আসবে না। ডাব্লিউবিসিএস মেন্স লেভেল অব্দি কভার হবে। পিএসসির যে কোনো এক্সাম, কেপি ডাব্লিউপি তো হাওয়াতে উড়ে যাবে। রেলওয়ের এক্সাম, ব্যাংকিং এর এক্সাম বলো, স্টেট এলআইসি সিডিএস এনডি, এগুলো ভালো লেভেলের এক্সাম, এগুলো কভার হবে। আদার যে কোনো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামস, অল উইল বি ক্লিয়ার্ড ইফ ইউ কমপ্লিট প্লেলিস্ট অ্যাকচুয়ালি, যেটা তুমি পাবে কোথায়, আমার এই প্লেলিস্ট সেকশনে যাবে, দ্য কনসেপ্ট বাই শুভম বলে ইউটিউব চ্যানেল। তো তার প্লেলিস্ট সেকশনে যাওয়ার পর দেখবে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে করানো আছে এখানে। তো এই চ্যাপ্টার গুলো যে করানো আছে, এর সাথে সাথে তুমি আরেকটা প্লেলিস্ট এখানে পাবে, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস বলে, যেখানে দেখো 47টার এখন বেশি আছে, এটা প্রায় 56 বা 7টা ভিডিও দেখবে, বা তারও বেশি, আমি জানি না কতগুলো এক্স্যাক্টলি, এটা আগের স্ক্রিনশট, তাই এখানে আছে। তো কমপ্লিট ম্যাথ সিরিজ মানে প্রত্যেকটা চ্যাপ্টার খুব খুব বারিকিসে একদম খুব কম্প্রিহেন্সিভলি পড়ানো হয়েছে, প্রত্যেকটা টাইপ কভার করে। তো এখানে প্রথমে সিম্পলিফিকেশন 1 2 3 4 5 অব্দি আছে, তারপর নাম্বার সিস্টেম, তারপর জিওমেট্রিক প্রোগ্রেশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এলসিএম এইচসিএফ, তারপর অনুপাত সমানুপাত, এরকম করতে করতে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করা হয়েছে। অ্যারিথমেটিক শেষ প্রায়। এবার দেখো, আহ আজকে যেটা পড়বো সেখানে ধরো সাম ইজ ইনভেস্টেড ইনটু টু ডিফারেন্ট পার্টস উইথ ডিফারেন্ট রেট। দেখো কি বলার চেষ্টা করা হয়েছে এখানে। এখানে বলেছেন ধরো আমি এখানে পার্টিকুলার কোন একটা প্রিন্সিপাল নেই, কথার কথা, কোন একটা প্রিন্সিপাল বা তোমার কাছে একটা পরিমাণ, কিছু পরিমাণ সাম রয়েছে বা টাকা, এটা বললাম 10,000 টাকা, ঠিক আছে। 10,000 টাকা তোমার কাছে আছে, তুমি 10,000 টাকাকে দুভাগে ভাগ করলে, একটা একটা ভাগকে তুমি ধরো 5% রেট অফ ইন্টারেস্টে তুমি রাখলে, আর এটাকে 7% বা ধরো এখানে 9% রেট অফ ইন্টারেস্টে কোথাও রাখলে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে কি, তুমি এই মানে 1 ইয়ার পরে তোমার টোটাল যে ইন্টারেস্ট পেয়েছো, মানে এই অংশে যত রেখেছো, এটা 1 নম্বর অংশ, এটা 2 নম্বর অংশ, এই টোটাল দুটো অংশে যা রেখেছো তার উপর টোটাল যে ইন্টারেস্টটা পেয়েছো, মানে টোটাল যে সুদটা পেয়েছো সিম্পল ইন্টারেস্ট, তার পরিমাণ দেখা যাচ্ছে এখান থেকে ধরো 800 টাকা, ঠিক আছে। তাহলে বললো তোমার এই অংশে আর এই অংশে নিয়োজিত অর্থের পরিমাণ, মানে কত কত টাকা তুমি রেখেছিলে, ঠিক আছে। মানে সরি, এখানে 1,000 হয়ে গেছে, এখানে 10,000 করে নি। তাহলে আমি প্রথমে যেটা, দুটো কেন, বেসিক মেথডে তুমি করতে পারো, যেটা আমরা করবো না, কারণ বেসিক দিয়ে পরীক্ষায় হবে না আলটিমেটলি। দেখো, এলিগেশন বলে একটা মেথড আমি মিক্সচার চ্যাপ্টার যখন পড়িয়েছি তার আগে পড়িয়ে দিয়েছিলাম, এলিগেশন আশা করি জানো। দেখো, এলিগেশনটা লাগে কখন, যখন এই ধরো এই এই অংশটা রয়েছে, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে এবং টোটাল ইন্টারেস্ট পাওয়া গেছে এত, তাহলে টোটাল ইন্টারেস্টের পরিমাণ কত, টোটাল ইন্টারেস্ট তার পরিমাণটা কি, 800 টাকা ইন্টারেস্ট পেয়েছো, কত, 1 বছরে, কততে পেয়েছো, 1,000, 10,000-এ পেয়েছো, তাহলে তার পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, তাহলে টোটাল ইন্টারেস্টের পরিমাণ কত, 8%। দেখো এই 8%টা লাইং বিটুইন 5 আর 9%, এক্ষেত্রে তুমি সিম্পল মানে কি বলো ওটাকে, অ্যালিগেশন লাগাতেই পারো। 1 টাকা ইনভেস্ট হয়েছে তোমার 5% সিম্পল ইন্টারেস্টে, আর 1 টাকা 9% সিম্পল ইন্টারেস্ট, তোমার ওভারঅল সিম্পল ইন্টারেস্ট এই গোটা 10,000 টাকার উপর কত লেগেছে, টোটাল ইন্টারেস্ট ছিল 800 টাকা, সেখান থেকে সিম্পল মানে রেট অফ ইন্টারেস্ট বের করে নিলে 8% হারে ইন্টারেস্ট পেয়েছো তুমি। তাহলে এখানে অ্যালিগেশন লাগালে এখানে কত হবে, 8-এর চেয়ে বড় বিয়োগ করলে 3, আর 9-এর চেয়ে ছোট বিয়োগ করলে এখানে 1, তাহলে কত, 1:3 এই অনুপাতে তোমার গোটা টাকাটা, মানে এই 10,000 টাকাটা এই রেশিওতে ইনভেস্ট করা হয়েছে। তাহলে এখানে 1+3 এর ভ্যালু কত, 4, এর রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত, 10,000, তাই তো, কোশ্চেন দেওয়া আছে কত, 10,000। তাহলে 1 এর রিয়েল ভ্যালু কত, 25
0 0। এবার তোমাকে বলেছে এই অংশে কত নিবেশ করেছো আর এই অংশে কত নিবেশ করেছো। এই অংশে দেখো প্রথম অংশে মানে 5% কত নিবেশ করা হয়েছিল, 1 এর ভ্যালু 2500 টাকা, আর 9% এখানে কত নিবেশ করা হয়েছিল দেখো 3, তাহলে 3 অংশের ভ্যালু কত, 3 5 75, মানে 7500 টাকা। দেখো এই দুটো যোগ করো, দেখো 10,000 আসছে। বোঝা গেছে জিনিসটা? এটা গেল মেথড নাম্বার 1। এবার আমরা পড়বো মেথড নাম্বার 2। আমাদের বিষয়গুলো কি ছিল? প্রথমে ছিল এখানে দেখো, প্রথমে ছিল 10,000 টাকা, সেটা দুটো অংশে ভাগ হয়েছে। একটাকে বলেছে তোমার 5%, আর একটা বলেছে তোমার 9%, তাই তো? টোটাল সিম্পল ইন্টারেস্টটা কত? টোটাল সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে 900 টাকা। তাহলে আমার টোটাল এসআই এর রেটটা কত? টোটাল ওভারঅল যে রেটটা সেটা কত? এখানে বোঝাই যাচ্ছে। আচ্ছা 900 ছিল না 800 ছিল? 800 ছিল, সরি। এটা কত? 800। এবার দেখো আমি যখন পার্সেন্টেজ চ্যাপ্টারটা পড়িয়েছি, পার্সেন্টেজে একটা পার্ট পড়িয়েছিলাম কম্পেয়ার মেথড। হোয়াট ইজ দ্যাট? কম্পেয়ার মেথডটা কি? ধরো দুটো পার্সেন্টেজ হয়েছে, ভালো মতো বুঝবে, আমি এখানে আরেকবার বলে দিচ্ছি। একটা 5%, একটা 9%। আমার ওভারঅল সিম্পল ইন্টারেস্ট কত? 800 টাকা। তাহলে এখানে আমি ওভারঅল রেট বলতে পারি 800 টাকা কত টাকাতে? 10,000 টাকাতে। পার্সেন্টেজ বের করতে গেলে 100 দেখুন, ঠিক আগের মতো। দেখো 0 0 কাটছে এখান থেকে, কত? 8%। টোটাল 8%, তাই তো? কিন্তু এখানে দেখো একটা আছে 5% আর একটা আছে এখানে 9%, দুটো আলাদা আলাদা তো। এইবার তুমি এখানে একটা কথা বলো তো, আমি ধরে নিলাম এইখানে যে দ্বিতীয় অংশে ইনভেস্ট করাটা 9% ইনভেস্ট করেছে, সেটা 9% না করে সেটাও 5% করেছে। আমি কি করলাম, এটা আর এটার মধ্যে আমি কম্পেয়ার করলাম, সেই জন্য নাম হয়েছে কম্পেয়ার মেথড। কম্পেয়ার করে নিয়ে আমি এখানেও 5% ইনভেস্ট করেছি, আমি এইটার সাথে এটাকে কম্পেয়ার করে নিয়ে এটাকেও 5% নামালাম, ঠিক আছে? এবার তাহলে আমার ওভারঅল ইনভেস্টমেন্টটা কত? দুটো মিলে ওভারঅল ইনভেস্টমেন্ট, ওভারঅল ইন্টারেস্টটা কত? ওভারঅল ইনভেস্টমেন্ট বলছি, সরি, ইন্টারেস্ট। ওভারঅল ইন্টারেস্টটা কত? 5%, রাইট? এবার দেখো 5% যদি হয়, এই 10,000 টাকার 5% এর ভ্যালু কত? 10,000 টাকার 5% এর ভ্যালু 0 0 কাটলে এখানে 500 টাকা। কিন্তু তুমি এখানে ইন্টারেস্ট কত পেয়েছো? 800 টাকা। এই 800 মাইনাস এখানে যে ইন্টারেস্ট তোমার বেরোলো এই 5% ধরায়, সেটার পরিমাণ কত? 500। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 300 টাকা। 300 টাকা এখানে কি হচ্ছে? কম চলে আসছে। তোমার ইন্টারেস্ট 300 টাকা, এটার চেয়ে এই ইন্টারেস্টের 300 টাকা কম, -300। এর কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? তুমি একটা কথা দেখো, এইখানে 9% ছিল, তুমি এটাকে কমিয়ে 5% করেছো। কত কমিয়েছো? -4%। এই -4% আমি অন্য কালি নেওয়ার চেষ্টা করব অবশ্যই। তোমার এই -4% এর জন্যই তো এই 300 টাকা কমেছে। তাহলে 4% এর ভ্যালু যদি 300 হয়, তাহলে 1% এর ভ্যালু কত? 75। তাহলে 100% এর ভ্যালু কত? 7,500 টাকা। দেখো তুমি 9% এর যে টাকাটা, এটা 9% রিলেটেড, 9%টাকে কমিয়ে 4% করেছো। তো দ্বিতীয় অংশে ইনভেস্ট করা টাকার পরিমাণ কত? 7500। তাহলে 10,000 থেকে যদি তুমি 7500 বাদ দাও, তাহলে যেটা পাবে 2500, সেটাই তোমার প্রথম অংশে ইনভেস্ট করা টাকা। তাহলে দেখো প্রথম অংশে ইনভেস্ট করা টাকার পরিমাণ, একের ভ্যালু বেরিয়েছিল 2500 আর 3-এর ভ্যালু বেরিয়েছিল এখানে 7500। মিলে গেল? তার মানে ঠিক আছে। এটাকে না তুমি আরো একভাবে করতে পারো, লেট মি এক্সপ্লেন। ধরো এটা তো আমার কোনো কাজের না, বোঝানোর জন্য লিখেছিলাম জাস্ট। দেখো আমি যদি তোমাকে এবার বলি, কি বলি বলবো? দেখো তোমার টোটাল ছিল 10,000 টাকা, তার তুমি 5% প্রথম অংশে লাগিয়েছো। প্রথম অংশে 5% মানে দ্বিতীয় অংশে 3% লাগিয়েছো। তুমি যখন এখানে কম্পেয়ার করে 9টাকে 5 করে নিলে, তেমন আমি 5টাকে বাড়িয়ে
4% বাড়িয়ে আমি তো 9ও করতে পারি। এখন দু জায়গাতেই 9%, কম্পেয়ার করে দুটোকেই বাড়ালাম, মানে একটাকে বাড়ালাম যাতে দুটোই 9 হয়ে যায়। এখন ওভারঅল পার্সেন্টেজটা কত? 9। এবার তাহলে আমার 10,000 টাকায় 9% হারে আমার রেট অফ মানে টোটাল ইন্টারেস্ট কত পাওয়া যাবে? 900 টাকা। কিন্তু এখানে দেখো 900 টাকার থেকে 900 টাকা এই 800 টাকা থেকে কত বেশি? 100 টাকা বেশি তো। এই 100 টাকা বেশি কিসের জন্য? আরে তুমি এখানে 4% বেশি নিয়েছো, সেটাও তো কল্পনা করো। এইখানে যে তুমি 4% বেশি নিয়েছো, সেই 4%-এর জন্য এখানে 100 টাকা বেশি এসছে তো। এই 900 মাইনাস এখানকার 800 করলে এই যে তোমার 100 টাকা বেশি এলো, এই 100 টাকা বেশির পেছনের কারণটা তো এই 4%, প্লাস 4%। কি হলো? হ্যাঁ, এইখানকার যে প্লাস 4% সেটাই তো এর পেছনে দায়ী। এবার তুমি একটা কথা ভাবো, 4%-এর ভ্যালু যদি 100 হয়, তাহলে 1%-এর ভ্যালু কত? 25। তাহলে এখানে 100%-এর ভ্যালু কত? 2500। বোঝা গেছে জিনিসটা? তাহলে একটা এই মানে ফার্স্ট অংশে যেটা ইনভেস্টমেন্ট সেটার ভ্যালু যদি 2500 হয়ে যায়, তাহলে বাদ বাকি অংশ করতে গেলে 10,000 থেকে 2500 বাদ দাও, কত হয়ে যাবে? 7,500। বোঝা গেছে জিনিসটা? Am I clear in this point? I hope so. Okay, okay. Let's get to the next problem. Like, আমরা একটা অঙ্ক শুরু করি। দেখ কি বলছে এখানে, দেখবে কি বলেছে। A man had 16,000, part of which lent at 4% আর 5% সিম্পল ইন্টারেস্ট। তাহলে টোটাল ইন্টারেস্ট 700 টাকা। তাহলে মানি লেন্ড 4%-এ কত? মানে 16,000 টাকা তার কাছে ছিল, সে দুটো পার্টে ভাগ করেছে, একটা 4% ইন্টারেস্টে আর একটা 5% ইন্টারেস্টে খাটিয়েছে। দেখা যাচ্ছে সে টোটাল ইন্টারেস্ট হিসেবে দুটো থেকে 700 টাকা পেয়েছে। তাহলে 4%-এ কত টাকা ইনভেস্ট করেছিল? দেখো 700 টাকা পেয়েছে, সিজিএল প্রিলিমস আসা অঙ্ক। হ্যাঁ, 700 টাকা পেয়েছে কততে? 16,000-এ। পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ, 0 0 কাটলো, ব্যাস। তার মানে এখানে কত আসলো আমার? 70/16। মেথড নাম্বার 1 কি লাগাবো? অ্যালিগেশন। অ্যালিগেশনে কিভাবে হবে? একটা কত? 4%, আর একটা কত? 5%, আর ওভারঅল কত বেরোলো? 70/16%। এবার 16টাকে নিয়ে গুণ করে দাও এখানে, তাহলে পরে ফ্র্যাকশনটা চলে যাবে একদম। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? 4 16 64%, আর একটা 5 16 একটা 80%, আর এটা উপরে অ্যাজ ইট ইজ থাকে কত? 70। এখানে করলে কত হচ্ছে? 10, আর এখানে করলে কত হচ্ছে? 6। তাহলে 10:6 করলে কত? 5:3। তাহলে 5:3 যোগ করলে কত হচ্ছে? 8। 8-এর ভ্যালু কত? 8-এর ভ্যালু এখানে 16,000। একের ভ্যালু কত? একের ভ্যালু 2,000। তাহলে কি বলেছে? 4%-এ কত টাকা ইনভেস্ট করে? 4%-এ কত ইনভেস্ট করেছিল? এই যেটা 4%, এর ইনভেস্টমেন্টের রেশিও কত? 5। তাহলে 5-এর ভ্যালু 10,000। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। এবার দেখো এখানে যদি তুমি পার্সেন্টেজ ব্রেক মেথডে করো, দেখো একটা আছে 4% আর একটা আছে 5%। এবার আমি যখন দেখো 4%টা বের করবো, আমি ধরে নিলাম এটা বেড়ে গিয়ে 5% হয়ে গেছে, প্লাস 1% বাড়লো, আর এটাও 5%। তো ওভারঅল যদি 5% হয়, তাহলে 16,000-এর 5% কত? 5 16 80, 800 টাকা। কিন্তু এখানে কত ইন্টারেস্ট পেয়েছে? দেখা যাচ্ছে 700 টাকা ইন্টারেস্ট পেয়েছে, আর এখানে কত বেরোচ্ছে? 800 টাকা। কত বেশি পেয়েছে? এই 100 বেশি পেলো না? এটা কিসের জন্য? এইখানে যে প্লাস 1% নিয়েছে, সেই 1%-এর ভ্যালুই তো 100। তাহলে 100%-এর ভ্যালু কত? হলো 10,000। দেখো অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, সিজিএল প্রিলিমসে আসা এটাও। দেখবে কি বলছি। এ ম্যান লেন 60,000 at একটা 5% রেটে, একটা 4% রেটে। আমি আর মানে অত ডিটেলসে যাচ্ছি না, ডিরেক্ট বসাচ্ছি 4% আর 5%। টোটাল 2500 টাকা পেয়েছে সে, 2560 টাকা।
তো 2560 টাকা যদি পায়, ও 60,000 2560 টাকা কত হচ্ছে এখানে, শূন্য শূন্য কাটলে 60, ডিরেক্টলি 60 দিয়ে গুণ করি, আরো কাটাকাটি করা যায় ছোট করার জন্য, দরকার নেই। এখানে হচ্ছে 300, আর এখানে হচ্ছে কত 240, আর এখানে এটাকে 60 দিয়ে গুণ করলে তো 60টা নিচে কেটে যাবে, তো 256 থাকছে উপরে, 256। এখানে কত হচ্ছে 16, আর এখানে কত হচ্ছে 44। এই দুটো রেশিও বের করলে দেখো 4:11। কি বলেছে 4%-এ কত টাকা ইনভেস্ট হয়, 4% মানে সেকেন্ডটা, তার মানে 11। অপশনে 11 এর মাল্টিপল খোঁজো, এটা হবে না, এটা হতে পারে, এটা হবে না, এটা হবে না, তার মানে এটাই অ্যান্সার। অপশনে 11 এর মাল্টিপল লাগবে তোমার। এবার দেখো এটা করতে পারো বাকি অংশ, 11×4 = 15, 15 ভ্যালু যদি তোমার 60,000 হয়, এখানে একের ভ্যালু কত 4000, তাহলে 11 এর ভ্যালু কত, 11 এর ভ্যালু 44,000। আবার তুমি যদি মেথড নাম্বার 2 এখানে অ্যাপ্লাই করতে যাও, মেথড নাম্বার 2 যদি অ্যাপ্লাই করতে যাও, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তোমার একটা বলেছে 5%, একটা বলেছে 4%। এবার এই 5টাকে ভেঙে 4 করো, -1% করে দিলে, তাই তো, -1% করছো। আচ্ছা, তোমাকে বের করতে বলেছে কত 4% হারে, তাহলে ওটাকে না করে এটাকে বাড়াও, তাহলে ডিরেক্ট অ্যান্সার আসবে না, আমাকে বিয়োগ করতে হবে আবার। এটাকে বাড়াও +1%, তাহলে 1% বাড়ালে এটাও 5%, এবার এটাও 5% হচ্ছে, ওভারঅলটা কত হচ্ছে 5%। তার মানে এখানে 60,000-এর 5% করলে কত আসবে, এখানে 5×6 = 30, 3,000। কিন্তু এখানে আছে কত অ্যাকচুয়ালি 2560, কিন্তু তোমার এসছে 3,000, কত বেশি, 0.441, 440 বেশি। এর রিজন কি, এই যে দেখো এখানে 1% বেশি নিয়েছো, তাহলে 1% এর ভ্যালু যদি 440 হয়, তাহলে 100% এর ভ্যালু আমরা বলতে পারি 44,000 হবে। অপশন নাম্বার 2 is the right answer. Okay, wait a minute, চার্জার কানেক্ট করি। ওকে, নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, এ পার্সন ইনভেস্টেড 1/4, দেখো সিজিএল টিয়ার 2 2019-এ আসা, সিজিএল মেইনস এর অঙ্ক। কি বলছে, এ পার্সন ইনভেস্টেড 1/4 অফ সাম 25,000, মানে মোট 25,000 টাকা আছে, তার 1/4 মানে তার 1/4 অংশ, তার 1/4 অংশ সে একটা কিছুতে ইনভেস্ট করেছে, বাদ বাকি কত 3/4। তাহলে এই দুটো রেশিও নিলে 4 কেটেই যাবে, মানে 1:3, এই তো, মানে 1 অংশ আর বাকি রইলো এখানে 3 অংশ। এবার কি বলেছে, 1/4 অফ সাম এত, এটা সার্টেন রেট অফ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট কততে আমি জানি না, এটাকে ধরলাম 1 অংশ, এটাকে x%, আর অ্যানাদার এটাকে 4% বেশি, হায়ার রেট, তার মানে এটাকে x + 4% রেট অফ ইন্টারেস্টে হায়ার। ঠিক আছে, ইফ দ্য টোটাল ইন্টারেস্ট রিসিভড ফর 2 years ইজ এত, দেখো 2 years এর ইন্টারেস্ট কত 4125, তাহলে 1 year এর ইন্টারেস্ট কত, এখানে 2 দিয়ে ভাগ করলে 20, 6 দুগুণে 12, 1 মিনিট, 20, 6 দুগুণে 12, 2.5, আচ্ছা হলো। এবার দেখো এখানে কত রেট অফ ইন্টারেস্ট, তোমার 25,000 টাকায় তোমার 1 বছরের রেট অফ ইন্টারেস্ট কত, তাহলে কত পার্সেন্ট রেট, কিভাবে বের করবো, 20, 6, 2.5, এটা কত 25,000-এ, তাহলে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ বেরোবে। এইখানে এই শূন্য উঠালে নিচে একটা শূন্য থাকবে এখানে, এই তো, কাটাকাটিটা কি করি, দাঁড়াও, তোমাদের অসুবিধা হবে বুঝতে না, 25,000 ছিল ইন্টু 100। এবার দেখো এখানে একটা শূন্য উঠালাম, দশমিক ওঠানোর জন্য এখানে শূন্য বসবে, দেখো এটার সাথে এটা কাটাকাটি গেল, পড়ে আছে এত, নিচে আসে 25, দেখো লাস্টে 25 আছে, মানে 625, মানে 25 দিয়ে কাটা যাবে, 25 দিয়ে কাটলে নিচে হচ্ছে 100, আর এখানে কাটলে কত হচ্ছে 25, 8-এ 200, 6 2 62, 25 দুগুণে 50, 125 মানে 5। তার মানে এখানে করলে আমার কত হচ্ছে, আমি কি ঢেকে দিয়েছি, না ঢাকেনি। দেখো এখানে কত দাঁড়াচ্ছে 82 না 8.25%, তাই তো 8.25%। এবার তুমি একটা জিনিস দেখো, এটা x%, এটা x + 4%, এটা 8.25%।
এবার আমরা যখন অ্যালিগেশন পড়েছি, আমি পই পই করে বলেছিলাম এটা এমন একটা মেথড মোরলেস প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগে, তাই অ্যালিগেশনে দক্ষতা থাকা তোমার ভীষণ রকম জরুরি। দেখো এবার কি হবে, এই দুটোর যোগফল এই দুটোর বিয়োগফলের সমান করতে পারবো আমরা, এটাই তো নিয়ম। এই দুটোর যোগফল এই দুটোর বিয়োগফলের সমান করতে পারবো। যোগ করলে কত, 1 + 3 4, এটা কার সমান, x + 4 - x কাটলে পারে 4, মানে 4 এর ভ্যালু যদি 4 হয়, 1 এর ভ্যালু 1, তাহলে দেখো এখানে একটা জিনিস ভালো মতো খেয়াল করবে, বা এটা ডিরেক্টও হয়ে যায়, কিভাবে বলছি, এখান থেকে এরকম, এখান থেকে দেখো এদিকে বেড়েছে তো, x থেকে x + 4 মানে বাড়তি ডিরেকশন, এদিকে এই 3টা এখানে আসে আর এই একটা এখানে যায়, তাহলে 1 এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এখানে ছিল 8.25, এটা আরো 1 বাড়বে তো, তার মানে এর এর ভ্যালুটা কত, তোমাকে কি বলেছে, হোয়াট ইজ দা সেকেন্ড সাম ওয়াজ ইনভেস্ট। সেকেন্ড সাম মানে কি, এই যে এইটাতে কত, মানে 3 রেশিওতে কত ইনভেস্ট করা হয়েছে, মানে 8.25 প্লাস 1 যোগ করলে কত হচ্ছে, 9.25%। বোঝা গেছে? অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, বোঝালাম জন্য টাইম লাগলো, আদারওয়াইজ খুব ইজি। দেখো নেক্সট কোশ্চেন, দিল্লি পুলিশ কনস্টেবল 2023 রিসেন্ট এক্সাম, মিস্টার শর্মা ডিপোজিটস হিজ রিক্রুটমেন্ট বেনিফিট, ডিপোজিট সেজ রিক্রুটমেন্ট বেনিফিট 5 লাখ। আচ্ছা 5 লাখ টাকা ডিপোজিট করেছে, পার্টলি ইন পোস্ট অফিস আর একটা পার্টলি ইন ব্যাংক, দুটোতে করেছে, একটা তো পোস্ট, একটা বলেছে পোস্ট অফিস আর একটা করেছে ব্যাংকে। এবার বিষয়টা কি দাঁড়াচ্ছে, এক 12%, একটা 10%, এটাতে করেছে 12%, এটাতে করেছে 10%। এবার রেট অফ ইফ হিজ মান্থলি ইন্টারেস্ট ইনকাম ওয়াজ এত, মানে মান্থলি এক মাসের যদি 4500 হয়, তাহলে 12 মাস মানে এক বছরের ইন্টু 12, এই ইন্টারেস্টটা কততে আসছে, 5 লাখে আসছে, ডিভাইডেড বাই 5 লাখ ইন্টু যদি তুমি 100 করো, তবেই তো তোমার ওভারঅল রেট অফ ইন্টারেস্ট বেরোবে, তাই না? এটা কি বের করছি আমরা, R%, ওভারঅল R%। এটা কি হবে, 0 0 কাটলো, 0 0 কাটলো, 5 নং 45, 5 10 50, ये का हो गया, 9 12 হলো 108 বাই 10, মানে এটা 10.8, তাই তো, বা 10 দিয়ে গুণ করলেও পারতে, এখানে আছে 10.8। এবার এটা করলে কত হচ্ছে, এখানে দেখো 1.2, আর এখান থেকে করলে হচ্ছে এটা 0.8। এবার এই দুটো রেশিও কত, দশমিক দশমিক উঠে গেল এখান থেকে, 4 2 8, 2:3। এবার 2:3, এই গোটা রেশিওটার ভ্যালু কত, 5, এর রিয়েল ভ্যালু 5 লাখ দেওয়া আছে। এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু ডিপোজিটস, হ্যাঁ, টু ডিপোজিটের ডিফারেন্স কত, দেখো 3 আর 2 এর ডিফারেন্স কত, 1 না, তাহলে 1 এর ভ্যালু কত, 1 লাখ। এটাই তো তোমার অ্যান্সার, কিছু ছিল অঙ্কে, কোথায় আছে 1 লাখ, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, a person invested a sum of 90,000 in 3 schemes A, B, C at a rate 16%, 19% এবং 31%, ঠিক আছে, per annum respectively. The amount invested in scheme C is 50% more than amount invested in scheme A. তার মানে স্কিম সি তে যে অ্যামাউন্টটা ইনভেস্ট করেছে, সেই স্কিমে ইনভেস্টমেন্টটা ইজ 50% মোর। 50% মোর মানে 50% মানে কি জানি আমরা, 1/2, আর 50% মোর মানে 2 এ 1 বেড়ে 3 হয়, তার মানে সি তে 3 আর 2 এ ইনভেস্টমেন্ট 2, এতে মানে এ থেকে সি তে ইনভেস্টমেন্ট 50% বেশি, সি ইজ 50% মোর দ্যান দ্য ইনভেস্টমেন্ট ইন স্কিম এ। ঠিক আছে, এবার বলছে ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট ইনভেস্টেড। আচ্ছা, স্কিম বি তে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল, ইফ হি গেটস এ টোটাল অ্যামাউন্ট অফ রুপিস এত ইন 3 ইয়ার্স। দেখো কিচ্ছু নেই অঙ্কটাতে, খুব ইজি। দেখো টোটাল অ্যামাউন্ট কত, 1,50,300। ও ইনভেস্টমেন্ট করেছিল কত, 90,000। তাহলে ওর ইন্টারেস্ট কত, 60,300। এটা কত, 3 ইয়ার্স এর। দেখো এখানে বলেছে যে 3 ইয়ার্স, তাহলে 1 ইয়ারে কত হবে, ভাগ করলে 20100, তাই তো। এবার দেখো এখানে টোটাল ওভারঅল রেট পার্সেন্টটা কত দাঁড়াবে,
টোটাল 90,000 ও এত ইনভেস্ট করেছে, তার মানে 20,100 ডিভাইডেড বাই 90,000 ইন্টু 100। শূন্য শূন্য কাটলো, এই শূন্য শূন্য কাটলো, তাই তো। এখানে কাটলে 3 দিয়ে কত 6 7 হচ্ছে, এটা কাটলে 3, তার মানে 67/3%। এটা হলো কি ওভারঅল রেট পার্সেন্ট। এখানে তোমার ওভারঅল বলেনি কিন্তু এখনো, এখানে এ এর আলাদা দেওয়া আছে, বি এর আলাদা দেওয়া আছে, সি এর আলাদা দেওয়া আছে। এবার তুমি ওভারঅল বের করো, এর কত, এর 16%, আর এখানে সি কত, সি বলেছে 31%। বিটা এখনো নিচ্ছি না, নেবো পরে, দরকার আছে যখন তখন। দেখো তাহলে এটা ওভারঅল বের করতে গেলে দেখো এই দুটো গুণ করবে, এই দুটো গুণ করে যোগ করে এভারেজ বের করবে, তাই তো। ওভারঅল বের করতে গেলে ওভারঅল অফ, দেখো এ আর সি এর যদি ওভারঅল বের করতে যাও কি হবে, 16 দুগুণে 32 প্লাস এটা 3 না তো, একটা 31%, না 31%, তাই তো। 3 93, 93 ডিভাইডেড বাই এই 3 2 5, তার মানে এটা কত হচ্ছে 5 125 বাই 5, তার মানে এটা হচ্ছে 25%। 25%, দেখো কাটাকাটি করলাম এখানে, দেখে নাও একটু, দিস ইজ 25%। এবার দেখো একটা জিনিস, তুমি এখানে কি জানলে, এটা তোমার এ আর সি এর, আর এখানে ওভারঅলটা জানলে। তাহলে এবার বসাও এখানে, এ প্লাস সি একদিকে, বি একদিকে। এ প্লাস সি এর কত 25, আর বি এর কত, বি এর আছে এখানে 19%। এবার ওভারঅল কত পেয়েছে 67/3, 3 দিয়ে গুণ করো, এটা কত হচ্ছে তাহলে 75, আর এখানে কত হচ্ছে 57, আর এখানে উপরে কত থাকবে 67, করলে এখানে হচ্ছে 10, আর এখানে করলে কত হচ্ছে 8, তাই তো। 10:8, তার মানে 5:4। তাহলে টোটাল ভ্যালু কত 9, 9 এর রেশিও ভ্যালু রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া 90,000, এর ভ্যালু যদি 90,000 হয়, তাহলে কি বলেছে, if he gets a total amount of এত, আচ্ছা find the total amount invested in the scheme B। বি তে দেখো বি স্কিমে ইনভেস্ট করা কত রেশিও, 4 রেশিও, তাহলে 90 এর ভ্যালু 9K হলে 4 এর ভ্যালু 40K, 40,000। অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। বোঝা গেছে? ওকে, আসি নেক্সট কোশ্চেনে। কি বলেছে দেখো, বলেছে the simple interest on a certain sum of money at a rate of 6% per annum for 8 years is 920। এখান থেকে টাইপ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এক একটা অঙ্ক এক এক রকম টাইপ আছে, আমি প্রত্যেকটা টাইপ মানে আমি ল্যাঙ্গুয়েজ নিয়েছি কোশ্চেনের, যাতে তোমাদের কোনো পার্টিকুলার কনসেপ্ট যেন পরীক্ষায় আসে যেগুলো, সেগুলো কোনো মতেই যেন মিস না যায়। I have taken several kind of types and to cover all the concept of a particular chapter. So মানে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমি করতেই থাকি এরকম, যে টাইপের নতুন ল্যাঙ্গুয়েজে কোশ্চেন আমি দেখতে পাই সেগুলো আমি ইনক্লুড করে নিই আমার মানে কন্টেন্টস এর মধ্যে, রাইট? ঠিক আছে, দেখো দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম, একটা নির্দিষ্ট মূলধনে সিম্পল ইন্টারেস্ট অফ 6% পার অ্যানাম ফর 8 বছরের জন্য কত 920 টাকা হয়, ঠিক আছে। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট ফর হুইচ দ্য সেম অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ক্যান বি রিসিভড অন দ্য সেম সাম আফটার 3 years। कैसे हुआ? একটা কথা দেখো, এখানে কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে সেম অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ক্যান বি রিসিভড অন দ্য সেম সাম, প্রিন্সিপাল আর ইন্টারেস্ট সেম। তাহলে এখানে হোয়াট উইল ম্যাটার দ্য মোস্ট ইজ, দেখো এখানে 6% পার অ্যানামে 8 বছরে টোটাল কত 6%, আর 8 বছরে কত 48% সিম্পল ইন্টারেস্ট পাবে। মানে যদি 100 টাকা প্রিন্সিপাল হয়, 100 টাকা যদি প্রিন্সিপাল হয়, এখান থেকে 48 টাকা সিম্পল ইন্টারেস্ট লাগে, অ্যামাউন্ট হবে 148 টাকা, ঠিক আছে। তাহলে এখানে বলে দিয়েছিল সিম্পল ইন্টারেস্টের পরিমাণটা, আমার তো প্রয়োজনই নেই, এটা এটা আমি ইউজই করব না। তুমি যদি বেসিক মেথডে করো এটা অবশ্যই লাগবে, কিন্তু আমি তো বেসিক করব না, আমি তো শর্টকাট মেথড ইউজ করব। তাহলে কি বলেছে, অ্যামাউন্ট যদি সেম হয়, সেম সিম্পল কি বলছে, সেম রেট অফ যদি ইন্টারেস্ট হয়, তাহলে ফাইন্ড আচ্ছা ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট ফর উইচ দ্য সেম অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট সেম সরি, রেট অফ ইন্টারেস্ট না, ইন্টারেস্ট তোমাকে বের করতে হবে 3 ইয়ার্স এর জন্য। বিষয়টা কি হলো তাহলে আলটিমেটলি, এখানে যা ইন্টারেস্ট টোটাল পাবে এটা ইকুয়ালস টু, আমি ধরলাম এটা r% রেট অফ ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স, এখানে তো সেম ইন্টারেস্ট পাবে, 3 দিয়ে কাটলে কত হয় 16 হয় না, আর এর ভ্যালু কত 16%, ব্যাস খেল কত, এইভাবেই করলাম।
যখনই দেখলাম সেম অ্যামাউন্ট পাচ্ছি ইন্টারেস্ট, ওই একই সাম মানে প্রিন্সিপাল আর সেম মানে ইন্টারেস্ট সেম হচ্ছে, তখনই আমি বুঝে গেলাম তোমার, দেখো আমার তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে সিম্পল ইন্টারেস্ট, পি আর টি বাই 100, তাই তো? এবার এটা এটা যদি সেম হয়, এটা তো কনস্ট্যান্ট। আবার দেখো এখানে বলে দিয়েছে আমার 3 ইয়ার্স বলেছে, আর রেট অফ ইন্টারেস্ট বলছে এটাও সেম। তার মানে যখন রেট এসআই আর পি যখন সেম হবে, তখন আর টি এর মধ্যে ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন না, তাই তো? সেটাই তো করা হয়েছে এখানে। অ্যাকচুয়ালি দেখো তুমি এইভাবে বাদও দাও, তুমি যদি আর ইন্টু টি করে 1 করো মানে কনস্ট্যান্ট করো, তার মানে টি আর গুণ করলে, দেখো টি আর গুণ করলে এটা তো কনস্ট্যান্টই থাকবে, কি বলছে? A certain sum invested at 8% per annum for 3.5 years at a simple interest of is 2944 less than the simple interest on sum for 10 years double the rate of interest. What is the sum? কিছু নেই অঙ্ক, তুমি একটা কথা ভালো করে শোনো। Certain sum invested at a rate of interest 8%, 8% rate of interest annum after 3.5 বছর। আচ্ছা 8% হারে 3.5 বছরের ইন্টারেস্টটা কত, 3.5 ইয়ার্স এর ইন্টারেস্টটা কত বেরোচ্ছে? 8 ইন্টু 3 দুগুণে 6 একে 7/2, মানে 3 দুগুণে 6 একে 7/2, ঠিক আছে। 7 8 56, এখানে 2, এত পার্সেন্ট। বা এখান থেকে করলে কি দাঁড়াচ্ছে আমার? 56, সরি কত দাঁড়াচ্ছে? 56/200, তাই তো? এবার আমি কি বলছিলাম, 56 এখানে, 1 মিনিট দাঁড়াও তো, সরি এখানে তো 28% লিখতে পারি, আমি কেন ফ্র্যাকশনে রাখছি এটা? এই তো 4 দিয়ে কাটা যায়, 2 দিয়ে 8কে কাটলে 4, 4 সাথে 28%। এবার রেট যদি হয় 28%, তার মানে প্রিন্সিপাল যদি আমি 100 ধরি, তাহলে আমার অ্যামাউন্ট কত দাঁড়াবে? 128, 100 প্লাস রেট অফ ইন্টারেস্ট, এটাই তো কি সুদ, তাই না? তাহলে 128 হচ্ছে। আর এখানে কি বলেছে? ইজ এত 2944 লেস কার চেয়ে? সেম সাম, সাম এক, প্রিন্সিপাল একই, প্রিন্সিপাল এক মানে 100ই, এর চেয়ে 10 ইয়ার্স ডাবল দ্য রেট অফ ইন্টারেস্ট, মানে 10 ইয়ার্স ডবল দ্য রেট অফ ইন্টারেস্ট, আগে 8 ছিল এখন 16, ইন্টু 16% করলে কত হচ্ছে? 160%। বোঝা গেছে জিনিসটা? তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? সিম্পল ইন্টারেস্ট সাম ইনভেস্টেড এট রেট অফ 8% per annum for 3 years at simple interest এত লেস দেন দ্য সিম্পল। আচ্ছা এই যে এই সিম্পল ইন্টারেস্টটা যে বেরোলো, এর তুলনায় এ কতটা কম? আমি তো দেখতে পাচ্ছি 32 কম। এই 32 এসেও রিয়েল ভ্যালু দেওয়া আছে 2944, তাহলে একের ভ্যালু কত? কাটো এখান থেকে, কাটলে পারে, আচ্ছা 2944 বাই 32, আর এখানে কি বলেছে? দ্য সাম ইজ, তাহলে 100 ভ্যালু কত হবে? এটাই তোমার বের করতে হবে। 2944 ইন্টু 100/32, প্রথমে 8 দিয়ে কাটি, 4, 8 দিয়ে কাটলে 3 8 24, 6 8 48, 8 8 64, 4 দিয়ে আবার কাটলে 4 9 36, 92, 9200। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কোশ্চেনটা ভালো ছিল। এবং এখানে আমি বলে রাখি, এখানে প্রথমে বলছে দ্য সাম ইনভেস্টেড এট এ রেট অফ 8% পার annum ফর 3 ইয়ার্স এট সিম্পল ইন্টারেস্ট ইজ এত লেস, মানে এখানকার যেটা বেরোলো সেটা কত লেস? এটার চেয়ে 2944 লেস হয়, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। A certain sum amounts to 15,748 in 3 years at 8% simple interest. The same sum amounts to এত, এ দেখো এখান থেকে শুরু হলো, increase or decrease in interest, বা এটাকে তুমি বলতে পারো ডিফারেন্স অফ ইন্টারেস্ট। যেমন ধরো একটা 8% আছে, এখান থেকে পার্টিকুলার কোনো একটা সুদ পাও,
এখানে R+3% হয়ে যাওয়ায় এখানে সুদের পরিমাণ এর চেয়ে এত বেড়ে গেছে। তো তুমি এখান থেকে বা এখানে বলতে পারে R% হারে যা সুদ পাও তার চেয়ে R+3% এত সুদ বেশি পাও। এখানে পার্টিকুলার কোনো একটা XYZ অ্যামাউন্ট দিয়ে দিল, তো সুদের পরিমাণ কত, প্রিন্সিপাল কত, হোয়াট এভার দে মে আনসার ইন দ্য কোশ্চেন। আমি ডিরেক্টলি কোশ্চেন ফরম্যাটে যাচ্ছি। 15,748 টাকা 3 বছর R%-এ যা সুদ, দ্য সেম সাম অ্যামাউন্টস টু এত, মানে সেই একই প্রিন্সিপাল এত হয় যখন 2% সুদ বেশি হয়। তাহলে এই 2%-এর বেশির জন্য ভ্যালু কত হবে? এটা কি অ্যাকচুয়ালি 2% বেশির জন্য এখানে অ্যামাউন্ট কত বেশি? দেখো 16,510 মাইনাস 15,748 ডিভাইডেড বাই 2, 1 হচ্ছে এখানে 5, 6 হাতে হলো 1, 8, 7, 762। সেম টাইম এটা কত? 3 ইয়ার্স এর, তাই না? তাহলে এটা কি হয়ে গেল? এটা 3 ইয়ার্স এর এসআই। তাহলে 1 ইয়ারের কত হবে? 25, 3 4 12, 254, তাই তো? জাস্ট মাথায় রাখবে একটা জিনিস, এই যে 3 ইয়ারের জন্য হলো, বা হ্যাঁ এটাকে তুমি এক মিনিট, একই ব্যাপার আলটিমেটলি। এটা যদি আমি এখানে 3 ইয়ারে করতাম তাহলে 3 ইয়ারের জন্য 2% করে টোটাল কত 6% হতো, সেই 6%-এর ডিরেক্ট ভ্যালু 762 করে দিতে পারতাম, একই ব্যাপার। আর এখানে ভাগ করে নিলাম সেটাও একই, আমি দেখাচ্ছি 6 12 72, 6 7 42, এই তো 127। বা এখানে যদি 1 ইয়ার করো, এখানে 2%-এর ভ্যালু ডিরেক্টলি 127 হচ্ছে, 254 হচ্ছে, তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 127। আলটিমেটলি বিষয় একই, যেহেতু বের করে নিয়েছি তাই আর ওখানে গুণ করলাম না। এখানে দেখাচ্ছে 2%-এর ভ্যালু যদি এত হয় তাহলে 1%-এর ভ্যালু কত হচ্ছে? 127। তাহলে এবার প্রিন্সিপাল বের করবো আমরা কি 100% দিয়ে। 100%-এর ভ্যালু কত? 12,700। ঠিক আছে, এবার তুমি আমাকে একটা কথা বলো, 3 বছরে এই 12,700 টাকা সিম্পল ইন্টারেস্ট পেয়ে অ্যামাউন্ট হয়েছে কত? 15,748 টাকা। আমার প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 12,700 টাকা। তাহলে এখানে আমার সিম্পল ইন্টারেস্ট যেটা পাবো সেটাও কিন্তু কত? 3 বছরের, কত হচ্ছে? 8 4 0 3, 3,048। এটা কি? এটা 3 ইয়ার্স এর। তাহলে 1 ইয়ারের এসআই কত? 1 ইয়ারের এসআই কত হবে? 3,048 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 1016। বোঝা গেছে জিনিসটা? 1016 হচ্ছে, দ্যাট মিনস এখানে কি দাঁড়ালো আলটিমেটলি? এই 1016 এটা ইন্টারেস্ট। তাহলে তোমাকে রেট অফ ইন্টারেস্ট, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে, ভ্যালু অফ আর। আর এর ভ্যালু কি? তুমি 1016 টাকা ইন্টারেস্ট পাচ্ছ যখন তোমার মূলধন কত? 12,700 টাকায়। কত বছরের জন্য? 1 বছরের জন্য, ইন্টু 100 করলে পার্সেন্টেজে বেরোবে। 0 0 কাটা হয়ে যাচ্ছে এখান থেকে কাটলে আমি দেখতেই পাচ্ছি 7 8 56 6 আসে, 8%, কোনো ভুলই নেই তাতে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। একটু লেন্দি ছিল বাট ডুয়েবল। মানে এখানে যে অঙ্কগুলো নেওয়া হয়েছে এগুলো একটু কনসেপচুয়াল আর কি, ঠিক আছে? ওহো হো হো সরি, পেন ওয়াজ অ্যাবাউট টু ফল ফ্রম মাই হ্যান্ড। ওকে, দেন দেখো, এ সার্টেন সাম ওয়াজ ইনভেস্টেড অন এ সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টে কোনো একটা মূলধন বিনিয়োগ করা হয়েছে। দ্য অ্যামাউন্ট টু হুইচ ইট হ্যাড গ্রোন ইন 5 ইয়ার্স, মানে 5 বছরে সেই মূলধনটা যত হয়েছে, ধরো একটা মূলধন আছে পি, সেটা 5 বছরে কত হয়েছে? পি ইন্টু 1 প্লাস, আচ্ছা রেট অফ ইন্টারেস্ট বলে দেখে নি, রেট অফ ইন্টারেস্ট বলেনি কিছু, সেটা রেট অফ ইন্টারেস্ট বের করতে ধরলাম আর। তাহলে 5 বছরে যত হয়েছে, 5 বছরে কত হবে? 5 বছরে অ্যামাউন্ট, 5 বছরের অ্যামাউন্ট কিন্তু এত, আর প্রিন্সিপালটা মূলধন পি। কি বলেছে? ইজ 1/4 টাইমস, 1/4 মানে 5/4 টাইমস, তাই তো? তাহলে এখানে ইন্টু 4 আর এখানে ইন্টু 5 টাইমস অফ হোয়াট, কত কার? মানে দেখো এই নিচেরটা কত 4, এটা উপরেরটা 5, তার মানে 5/4 অংশ মানে কি? 5/4 অংশ মানে কি? এর নিচেরটার এর গুণ, আর 5টা এখানে চলে এলো। বোঝাতে পারছি কি জিনিসটা? মানে মুদ্রা কথা যদি তুমি বিষয়টা এখানে এরকম লেখো, 5/4 টাইমস অফ কার? 5/4 টাইমস অফ অ্যামাউন্ট টু হুইচ ইট হ্যাড গ্রোন ইন 3 ইয়ার্স। দেখো 5 বছরে এটা হয়েছে, 3 ইয়ার্সে কত হবে? 1 প্লাস পি ইন্টু 1 প্লাস 3r বাই 100, তাই তো? পি ইন্টু 1 প্লাস 3r বাই 100। তাহলে এই 4টা তো এখানেই গুণ হলো, তাই তো করেছিলাম।
এইভাবে বেসিক মেথডে তোমরা সলভ করতেই পারো। আমি এখানে ইকুয়েশনটা বলে দিয়েছি, তোমরা জাস্ট কি করবে, এই ইকুয়েশনে ভ্যালু রেখে এখান থেকে সলভ করবে, কত হচ্ছে সেটাই আর এর অ্যান্সার পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। কিন্তু এটা তো গেল আম জিন্দেগি। এবার আসবো মেন্টস জিন্দেগি, মেথড নাম্বার 2। দিস ওয়াজ মেথড নাম্বার 1, বেসিক মেথড, যেটা আমরা করব না। হ্যাঁ, এখানে জায়গা হবে না, হলে কিছু করার নাই, করে নিতে হবে আমাদের। দেখো মেথড নাম্বার 2 তে কি বলছে, 5 বছরে কোনো এক টাকা, এখানে এই 5/4টাকে ভুললে কিন্তু চলবে না। মানে বিষয়টা দাঁড়াচ্ছে 5 বছরে কোনো এক টাকা যে পরিমাণ যায়, 3 বছরে তার 5/4 গুণ যায়। ভালো মতো বুঝবে, এ সার্টেন the amount to which it had grown in 5 years, মানে 5 বছরে সেটা যত অ্যামাউন্ট হয় was 5/4, এটাকে রিড 5/4 টাইমস, 5/4 টাইমস টু অ্যামাউন্ট ইন 3 ইয়ার্স। মানে 3 ইয়ার্সে আমার কোন একটা টাকা যে পরিমাণ যায়, ধরো 3 ইয়ার্সে যা যায় সেটার তুলনায় 5 বছরে যেটা যায় সেটা 5 গুণ বেশি, এখানে 4 গুণ। মানে 3 বছরে যদি 4 গুণ যেয়ে থাকে, তাহলে 5 বছরে যাবে 5 গুণ। দ্যাট মিনস এখানে বলা হয়েছে 3 ইয়ার্সে যদি 4 টাইমস যায়, 5 ইয়ার্সে 5 টাইম যাবে। এখানে ইয়ারের গ্যাপটা কত, 2 ইয়ার্স। এবার দেখো এটা 4:5 এর রেশিও না, মানে 3 ইয়ার্স আর 4 ইয়ার্সে যখন তুমি কল্পনা করো, তখন 3 ইয়ার্স আর 5 ইয়ার্সে যখন কল্পনা করো, ভালো মতো বুঝবে জায়গাটা। তুমি যখন 3 ইয়ার্স আর 5 ইয়ার নাও, তখন 4:5 তো, এটাকে আমি এখানে দেখো 2 বছরের গ্যাপ, তাহলে এখান থেকে এই অবধি যেটা যাবে সেটা তো সিম্পল ইন্টারেস্ট, এর ভ্যালু কত, 5 - 4 1। এবার ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করার জন্য আমি কি করলাম, এটাকে না 2 দিয়ে গুণ করে নিলাম, তাহলে আমার দাঁড়াচ্ছে কত এখানে, 8:10, 8:10, ঠিক আছে। এখান থেকে এখানে যেটা গেল 2, এটা কি, এই যে 2 ইয়ার্স আছে, 2 ইয়ার্স এর এসআই তো 2 তো, তাহলে 1 ইয়ারের এসআই কত হবে, আমি জানি, আমি ঢেকে দিয়েছি। এটা সেন্সিটিভ জায়গা, এটাকে এখানে না করাই ভালো, এমনি তোমাদের মাথায় অনেক বুদ্ধি। ছাড়ো, আমি গোড়াটাই মুছি, আবার মুছছি, হ্যাঁ আমি আবার করছি এই জায়গাটা, কারণ আমি চাই না এই জায়গাটা মানে অবোঝা থেকে যাক, কারণ খুবই সেন্সিটিভ একটা জায়গা, বোঝা অবশ্যই দরকার। দেখো ইয়ার, দেখো এটা মেথড নাম্বার মেন্টস জিন্দেগি। দেখো কি বলছি, ধরো কোনো একটা টাকা 5 বছরে 5 গুণ হয়, 3 বছরে সেই টাকাটা 4 গুণ হয়েছে। এখানে তাহলে 3 ইয়ার্স আর 5 ইয়ার্স এর রেশিওটা কত, 3 ইয়ার্সে 4 গুণ হয় আর 5 ইয়ার্সে 5 গুণ হয়। এখানে এই ডিফারেন্সটা কত, 2 ইয়ার্স এর। এই 2 ইয়ার্স এর জন্য এটাকে আমি 2 দিয়ে গুণ করে নিলাম যাতে ফ্র্যাকশনটা অ্যাভয়েড করতে পারি, 8:10। এই যে এখানে গেছে 10, সরি 2, এই 2টা কি, এই 2 ইয়ার্স এর সিম্পল ইন্টারেস্ট না। দেখো 3 বছরে যে টাকা অ্যামাউন্ট হয়, 5 বছরে সেটা 5 অ্যামাউন্ট হয়ে যায়, তার মানে এখান থেকে 4 থেকে 5 কি, এটা এটা দিস ইজ নাথিং বাট দ্য সিম্পল ইন্টারেস্ট না। সিম্পল ইন্টারেস্ট বাড়ে, ইয়েস অর নো। এই সিম্পল ইন্টারেস্টটা বাড়লো, এটাকে 2 দিয়ে গুণ করলাম, মানে 8 থেকে 10, এই 2 বাড়লো, এটা কি 2 বছরের সিম্পল ইন্টারেস্ট। কোন 2 বছর, এই যে 5 - 3, 2 বছরের। তাহলে 1 ইয়ারের যদি এসআই বের করতে চাই, 1 ইয়ারের যদি এসআই বের করতে চাই, তাহলে 1 হবে। আমি এখানে ইনিশিয়ালি নিয়েছি কত, 3 বছর, 3 বছরের এসআই কত, 3 ইয়ারের এসআই কত, 3। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার এখানে দেখো তো এটা কি, এটা অ্যামাউন্ট, দিস ইজ নাথিং বাট দ্য রেশিও অফ অ্যামাউন্ট। অ্যামাউন্ট কি, অ্যামাউন্ট অফ 4 ইয়ার্স আর অ্যামাউন্ট অফ 3 ইয়ার্স অ্যান্ড অ্যামাউন্ট অফ 5 ইয়ার্স। 2 বছরের অ্যামাউন্টের রেশিও 3 আর 5 বছর। তাহলে 3 ইয়ার্স এর যদি এখানে সিম্পল ইন্টারেস্টটা এত হয়, 3 ইয়ার্স এর অ্যামাউন্ট কত, 8।
3 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট এখানে কত বেরোলো 3, তাহলে তুমি প্রিন্সিপাল এখানে বের করতে পারবে না? 8 - 3 5, তাই তো? ইয়েস অর নো? 5 তো? এবার তোমার ক্ষেত্রে বিষয়টা ইজি হয়ে গেল না রেট অফ ইন্টারেস্ট বের করা? আমি জানি একটু খটোমটো বিষয়টা, বাট এটাই ইজি, পরীক্ষার সময় এটাই তোমার মাথা কাটাতে হবে। বেসিকে করতে গেলে এটা কি হবে আমি লিখে দিচ্ছি এখানে খুব সুন্দরভাবে, ক্যালকুলেটিভ। ঠিক আছে, দেখো 5-এর মধ্যে তুমি এখানে 1 বছরের ইন্টারেস্ট কত? একটা তো ধুয়ে মুছে যাচ্ছে প্রায়, একটা তো ধুয়ে মুছে গেছে প্রায়। 5-এ ইন্টারেস্ট 1 যদি হয়, ইন্টু যদি তুমি 100 করো, তোমার রেট অফ ইন্টারেস্ট কত বলো জোরসে? 20%। দ্য অপশন ইজ নাম্বার বি, 20%। বোঝা গেছে জিনিসটা? আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট ইজ 5:6। বেশ ভালো কথা। ওই দেখো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট লিখবো, প্রিন্সিপাল আর 6 লিখে দিয়েছি। প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্টের রেশিও 5:6, ঠিক আছে। ইন সার্টেন টাইম, বেশ ভালো কথা। ইট বিকামস 4:7 ইন 5 ইয়ার্স। প্রিন্সিপাল সরি, প্রিন্সিপালের অ্যামাউন্টটা কত হয়ে যায়? 4:7 হয়ে যায়। কত ইয়ার্সে? 5 বছরে। প্রিন্সিপাল কি চেঞ্জ হতে পারে? তার মানে 5 আর 4 এই দুটোকে সেম করতে গেলে এদিকে আমি 4 দিয়ে গুণ করলাম আর এদিকে আমি 5 দিয়ে গুণ করলাম। তুমি যত বছরই যা পর যাও, তুমি যে টাকা দিয়ে মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিলে, ইনিশিয়াল সেই মূলধনটা কি 10 বছর পর কি চেঞ্জ হয়ে যাবে? 10 বছর আগে তুমি 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছো, 10 বছর পর গিয়ে কি কাউকে বলবে তুমি 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছো? তেমন তো নয়, তুমি বলবে 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছো। দ্যাট মিনস প্রিন্সিপাল দিস শুড বি সেম। টু মেক ইট সেম, 4-5 সাথে 35 হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? এবার তোমাকে বুঝতে হবে একটা জিনিস, এখানে বলেছে 5 বছরে এটা হয়ে যায়, তাহলে এখান থেকে এই অবধি কত বেড়েছে বলতো? 11 বেড়েছে। এই 11টা কি? দিস ইজ নাথিং বাট 5 বছরের এসআই তো, 5 বছরের এসআই তো। তাহলে 1 বছরের এসআই কত হবে? 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 11/5, এই তো। কততে? আরে বলো কততে? প্রিন্সিপাল 20-তে। মানে তোমার সিম্পল ইন্টারেস্ট 11/5 কততে? প্রিন্সিপাল 20-তে ইন্টু 100 করো, কত হচ্ছে? 11/5 ইন্টু 20 ইন্টু 100 করলে কত হচ্ছে? 100 কাটা, তার মানে 11%। You getting my point? Option number A is the right answer. Next question. দেখো কি বলছে। ওকে, চলো দেখো কোশ্চেন পড়ো কি বলছে। আমি ততক্ষণ পানি পান কইরা লই। দেখো কি বলছিলাম, করতে পেরেছো কি? নাহলে তো আমি আছি আর কি। The simple interest on a sum of money is 2/25 of the principal and the number of years is equals to 2 times. এই টাইপের অঙ্ক না পরীক্ষায় খুব আসে, আমি ফ্রিকোয়েন্টলি দেখি। দেখো কি বলেছে, তোমার সাম অফ মানি ইজ 2/25 অফ দ্য প্রিন্সিপাল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টটা 2/25 অফ দ্য প্রিন্সিপাল, এটাই বলেছে। তার মানে নিচেরটাকে আমি প্রিন্সিপাল ধরলে এটা আমার সিম্পল ইন্টারেস্ট হয়, বা তুমি যদি এরকমও করতে যাও SI/P, তাও তো তুমি সেটাই পাচ্ছ 2/25। তার মানে তুমি মনে মনে সিম্পল ইন্টারেস্টটাকে 2 ধরো আর প্রিন্সিপালটাকে 25 ধরো। তাহলে কি দাঁড়াচ্ছে? পাশে কি বলেছে? and the number of years মানে T এর ভ্যালু ইজ ইকুয়াল টু 2 টাইমস দ্য রেট অফ ইন্টারেস্ট। আমি ধরো রেট অফ ইন্টারেস্ট R% ধরলাম, তাহলে তোমার T এর ভ্যালু বলছে 2 টাইমস ইন্টু R%, মানে এর দ্বিগুণ। তাহলে এখানে আমার SI কত? SI 2 ইকুয়ালস টু PTR, P কত? 25, PT এর ভ্যালু কত? 2R, PT আর R এর ভ্যালু কত? R এর ভ্যালু তো Rই আছে, জাস্ট ডিভাইডেড বাই যদি 100 করা হয়। বোঝা গেছে জিনিসটা? তাহলে তোমার কি দাঁড়াচ্ছে দেখো, 25 দুগুণে 50, এটা করলে কত হচ্ছে? 2, 50 দুগুণে 100, একবারে কাটলাম। তাহলে এখানে আছে R ইন্টু R স্কোয়ার ইকুয়ালস টু 4। তার মানে R এর ভ্যালু কত হলো?
এই আর এর ভ্যালু 2%। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ফাইন্ড দ্য 8%। ঠিক আছে, নেক্সট দেখো সিজিএল 2023 প্রিলিমসে আসা অঙ্ক কি বলেছে, এ ম্যান টুক এ লোন অফ রুপিস 32,400 at a certain interest at a rate of simple interest per annum। বেশ ভালো কথা। the rate of interest is 1/4, মানে রেট অফ ইন্টারেস্ট সেইটা 1/4 of the number of years to which the loan, ধরো নাম্বার অফ ইয়ার্সটাকে আমি টি ধরলাম, তাহলে রেট কি হবে T/4। বোঝা গেছে? মানে এখানে রেটটাকে টাইমের টার্মে বা টাইমটাকে রেটের টার্মে তোমাকে দিয়ে দেবে। এবার কোশ্চেনে বলেছে কি, ইফ হি পেইড 11,664 অ্যাজ ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট এটা তোমার প্রিন্সিপাল, আর এখানে টাইম টি আর হচ্ছে T/4, তাহলে রেট অফ ইন্টারেস্ট তোমার কত বের করতে বলছে, তাই তো? তুমি একটা কথা বলো, রেট প্রিন্সিপাল কত এখানে 32,400 আর ইন্টারেস্ট কত? একটা ফর্মুলা লাগাবো, ইন্টারেস্ট 11,664 ইকুয়ালস টু 32,400 প্রিন্সিপাল, পি আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে T/4 ইন্টু টি এর ভ্যালু কত? টি ডিভাইডেড বাই 100, তাই তো? ওকে, টাকাটি তো যাবে মনে হচ্ছে, 0 0 কাটলো, এই 4 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, 4 32 81 দিয়ে কাটবো। আচ্ছা, মানে আমি পাচ্ছি আলটিমেটলি টি স্কোয়ার ইকুয়ালস টু 11664 ডিভাইডেড বাই 81। 9 দিয়ে কাটলে 9 9 81, 9 দিয়ে কাটলে এটা কিন্তু 1 1, হ্যাঁ, 9 1 9, 2 6 26, 9 2 18, 8 6 86, 9 9 81, 5 4 54, 6 9 54, 9 দিয়ে আবার কাটো তো, 9 1 9, 3 9 39, 4 9 36। আচ্ছা, বেশ ভালো কথা। টি স্কোয়ার ইকুয়ালস টু যদি 44 হয় তাহলে টি এর ভ্যালু কত হয়ে গেল 12। কিন্তু তোমাকে এখানে তো চেয়েছে রেট পার্সেন্ট, তুমি ভুলে গেছো বোধ হয় এখানে রেট পার্সেন্ট ইকুয়ালস টু T/4, that means 12/4 equals to 3%। অপশন নাম্বার A is the right answer। বোঝা গেছে? I hope so। দেখো দেখো নেক্সট কি বলা হয়েছে, XYZ are the three sum of money such that Y is the simple interest on X and Z is the simple interest on Y। দেখো তিনটে টাকা আছে, এবার Y is the simple interest on X, Y is the simple interest। আচ্ছা, রেট আর কিছু বলেছে এখানে? সেম রেট সেম ইন্টারেস্ট, ধরো রেট ধরলাম আর আর সেম টাইম বলেছে, সেম টাইম ধরলাম টি, তাহলে ওয়াই যদি সিম্পল ইন্টারেস্ট হয়, সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু পি আর টি। এখানে পি কত? অন এক্স, মানে এক্স টাকায় এক্স ইন্টু আর ইন্টু টি বাই 100। আবার এখানে কি বলেছে, জেড ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন ওয়াই, জেড হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ওয়াই তে, ওয়াই ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমি আর টি বাই 100টাকে আলাদা করে নিই, আর টি বাই 100টাকে আলাদা করে নিই, তারপর 1 আর 2 নম্বর ইকুয়েশনকে ইকুয়াল করে দেবো। RT divided by 100 equals to y by x, আর এখানে RT divided by 100 equals to z by y। এটা 1 নম্বর ইকুয়েশন ধরো, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরো, তাহলে 1 আর 2 নম্বর ইকুয়েশন সেম আছে, তো 1 আর 2 ইকুয়াল করে দাও। তাহলে এখানে কি লিখছো তুমি, y by x equals to z by y, that means y square equals to zx। এটা কোথায় পাচ্ছ y square equals to zx? দেখো y square equals to xz। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার 4 ঠিক। তোমাকে এক্স ওয়াই জেড এর মধ্যে রিলেশন বের করতে বলছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো পড়ো, ট্রাই করো, কি হচ্ছে, ট্রাই করো। না পারলে তো আমি আছি, পজ করে আশা করি ট্রাই করার চেষ্টা, একটুও করনি, কারণ ফাঁকিবাজ তোমরা হচ্ছে এক্স এ বার কারেক্ট, ফাঁকিবাজ। দেখো কি বলছে, এ সার্টেন সাম অ্যামাউন্টস টু 15,179 ইন 8.5 years at 9% সিম্পল ইন্টারেস্ট। বেশ ভালো কথা। হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম অ্যাট 5.5 বছর সেম রেট অফ ইন্টারেস্ট? আমার জন্য তো এটা সেই ব্যাপার, সেম রেট অফ ইন্টারেস্ট যখন বলে দিয়েছে আর সেম সাম বলেছে,
দ্যাট মিনস তুমি একটা কথা মাথায় রাখবে, এখানে তোমার প্রিন্সিপাল আর পার্সেন্ট এই দুটো সেম বলেছে, ভ্যারি করছে কি তাহলে? টি আর টি ভ্যারি করছে না, টি আর এসআই এই দুটো ভ্যারি করছে, টি আর এসআই এই দুটো ভ্যারি করছে। দেখো এবার বলেছে কি এখানে, সার্টেন সাম অ্যামাউন্টস টু এত অ্যাট 9%, 8.5 বছর। আচ্ছা 9% 8.5 বছর মানে 8.5 বছর মানে 17/2 ইয়ার্স। এবার এই দুটোকে গুণ করলে টোটাল আমার 9 বছরের রেট অফ ইন্টারেস্ট কত চলে আসবে? এত। তার মানে 9 17 153/2 এত পার্সেন্ট। তার মানে বিষয়টা কি, বিষয়টা যদি এরকম লিখি 153/100 ওঠালে 200, এটাকে যদি প্রিন্সিপাল ধরো, এটা 9 বছরের সিম্পল ইন্টারেস্ট হবে না? ইয়েস অর নো? হবে তো। তার কারণ হচ্ছে দেখো এখানে বলেছে 9% হারে 8.5 বছরে কোনো একটা সাম মানে প্রিন্সিপাল এত টাকা হয়ে যায়। আমি ধরে নিলাম, মানে এখানে গুণ করলাম, গুণ করে 9 বছরের টোটাল কত পার্সেন্ট লেগেছে সেটা বের করলাম, এখান থেকে এই পার্সেন্টেজটাকে উঠিয়ে বের করলাম। তো নিচের এটা প্রিন্সিপাল আর উপরে এটা কি হয়ে গেল তোমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখান থেকে তুমি অ্যামাউন্ট বলতে পারো, অ্যামাউন্ট ইকুয়ালস টু বলতে পারো প্রিন্সিপাল প্লাস এসআই। প্রিন্সিপাল কত? 200, এসআই কত? 153, টোটাল কত আছে তাহলে? 353। বোঝা গেছে? 353 কি হয়ে গেল? তোমার অ্যামাউন্ট হয়ে গেল। অলরাইট, যদি অ্যামাউন্ট 353 হয়, এই অ্যামাউন্টের ভ্যালু তো এখানে দিয়েছে কত? 15,179, তাই কি না? ইয়েস অর নো? তাহলে কি বলেছে, হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট? আচ্ছা এর ভ্যালু কত দেওয়া আছে? এর ভ্যালু দেওয়া আছে 15,169। আমি দেখতে পাচ্ছি এখানে 157, এটা কত দিয়ে যায়? কিছু শর্টকাট হতে পারে এখান থেকে? 1 মিনিট দাঁড়াও, খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা এখানে সেম রেট অফ ইন্টারেস্ট বলেছে না? দেখো আমি আগে এই জিনিসটা একটু বের করে নিই। সেম রেট অফ ইন্টারেস্ট বলছে, সেম সাম বলেছে 5.5 বছরের জন্য। রেট অফ ইন্টারেস্ট যদি সেম হয় আমার, দ্যাট মিনস রেট অফ ইন্টারেস্ট কত? 9%। 9% রেট অফ ইন্টারেস্টে 5.5 বছর মানে 5 × 1/2 বছর। দ্যাট মিনস 9 ইন্টু 5 × 2 = 10, 11/2। দ্যাট মিনস এত পার্সেন্ট, 99/2%। এই পার্সেন্ট উঠালে 99/200, 299। এবার মানে অ্যাকচুয়ালি বিষয়টা আমি কি বলতে চেয়েছি, আচ্ছা এটা আমাকে গুণ করতে হবে, বোঝাই গেছে, কোনো উপায় নেই, আমি পাচ্ছি না কিছু, মানে ভাগ করতেই হবে এটাকে আলটিমেটলি। চলো করে দেখি। 353 দিয়ে 15179, এখান দিয়ে করলে 3 4 দিয়ে করতে পারি আমরা, 4 3 4 12, 2 হাতে হলো 1, 42 হবে আই থিঙ্ক, 42 সরি 43 হবে আই থিঙ্ক, দেখি করি, কারণ 3 তিরিক্ষে 9 যায়। 4 3 4 12, 2 হাতে হলো 1, 20 1 21, 1 হাতে হলো 2, 12 13 14, 5, এখানে 0 1, ব্যাস এই তো। 3 তিরিক্ষে 9, 3 5 15, 5 হাতে হলো 1, 3 তিরিক্ষে 9 1 10, কত হচ্ছে? 43। তার মানে আচ্ছা এটা মুছে দিচ্ছি। দেখো এখানে বিষয়টা কি, তাহলে একের ভ্যালু কত হয়ে যাচ্ছে এখানে কাটলে পারে? 43, কাটলে পারে কত হচ্ছে? 43। তাহলে এখানে দেখো তোমার প্রিন্সিপাল ছিল কত? প্রিন্সিপাল ছিল 200, প্রিন্সিপাল পি 200 এর ভ্যালু কত? 43 দুগুণে 8600। এবার কি বলেছে 5.5 বছর রেট অফ ইন্টারেস্টে, এটা এটা আর করার দরকার নেই, এখান থেকে আমরা ডিরেক্টলি ওখান থেকেই বের করে নিতে পারবো। যাই হোক এটার প্রয়োজন হবে না। তোমার যদি বলে এই 8600 টাকায় সেম ইন্টারেস্ট মানে 9% ইন্টারেস্টে 5.5 বছর মানে এই 11/2 এই হারে ডিভাইডেড বাই 100, রেট অফ ইন্টারেস্ট কত? 100 100 কাটলো, 2 দিয়ে কাটলে 43 হবে। দেখো 3 নং 27, 27 এর 7 আর 1, 7 লাস্টে ইউনিট ডিজিট 7 হবে, মিলছে কি কোনোটা?
8 হচ্ছে হবে না, 7 হচ্ছে হতে পারে, 6 হচ্ছে হবে না, 5 একটাই আছে, তার মানে এই তো 42 57 এটাই হবে आंसर। বোঝাতে পেরেছি জিনিসটা? Okay, these are the conceptual one. So you need to be careful while solving this, right? Next question. Now কি বলছে? A sum of money 8,500 amounts to 11,046 at 8.7% per annum. বেশ ভালো কথা। 8,400 টাকা এত টাকা হয়ে যায় 8.75% per annum rate, ঠিক আছে? Simple interest in certain time. বেশ simple interest. The simple interest on the sum of 9600 at same rate, at same time. এখানে রেটও সেম, টাইমও সেম। মজ্জায় মজ্জা। কেমন কি? আচ্ছা, তুমি আমাকে এবার একটা কথা বলবে, তোমাকে বলছে সিম্পল ইন্টারেস্ট বের করতে, আর এখানে অ্যামাউন্ট তো দিয়ে দিয়েছে, রাইট? এখানে সিম্পল ইন্টারেস্ট বের করতে বলেছে না? আচ্ছা, তোমার এখানে অ্যামাউন্টটা কত? 11,046, আর এখানে কত বলেছে? 8400। 46 6 9 2 2646 টাকা। এটা কি? এটা এসআই হয়ে গেল। এবার তুমি একটা কথা দেখো, বেসিক মেথডে করলে তুমি করতেই পারো, এখান থেকে ইটে বের করে নিয়ে কত টাইম কত বের করে নিয়ে আবার সেই টাইম এখানে গুণ করবে। আমরাও তো করবোই না, দেখো এটা প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল, এটার ক্ষেত্রে আমরা সুদ পেয়ে গেছি এত, তাহলে এটার ক্ষেত্রে সুদ কত হবে? ডিরেক্টলি রেশিও করো না। আলটিমেটলি 8400 ইস টু এখানে কত আছে? 9600। এটা প্রিন্সিপাল, এটাও প্রিন্সিপাল। দেখো এই প্রিন্সিপাল কাটলে কত হচ্ছে? 12 দিয়ে কাটা যায়, 7 12 84, 8 12 96। এই রেশিও 7 রেশিওর সুদ কত? 26 46, 26 46, তাহলে এক রেশিও সুদ কত? 3 7 21, 5 4 54, 7 8 56, 378। তাহলে তোমার কি বলছে এখানে? এই 8 রেশিও সুদ কত? সিম্পল ইন্টারেস্টই তো চলছে, অ্যামাউন্ট চাইনি। অ্যামাউন্ট চাইলে তো জাস্ট কিছু করারই দরকার ছিল না, এটাও বের করার দরকার ছিল না। অ্যামাউন্ট চাইলে এটা 7 রেশিওর ভ্যালু এত, তাহলে 8 রেশিওর ভ্যালু কত হবে সেটাই বের করতাম। যাই হোক, এখানে 8 রেশিওর ভ্যালু কত হবে? 8 8 এ 64, 4 হবে ইউনিট ডিজিট আছে কোথাও? 4 6 হবে না, 2 হবে না, 0 হবে না, চোখ বন্ধ করে 3024। বোঝা গেছে জিনিসটা? এই হলো ব্যাপার। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অফ দ্য ডে, দ্যাট ইজ সিজিএল 2000 প্রিলিমসে আসা, 2023 প্রিলিমসে আসা। 8500 অ্যামাউন্টস টু 11,050 ইন 6 ইয়ার্স। বেশ ভালো কথা, সিম্পল ইন্টারেস্টে। ইফ দ্য রেট বিকামস 1.8 টাইমস দ্য অ্যামাউন্ট অফ দ্য সেম প্রিন্সিপাল 5 ইয়ার্স উইল বি। বেশ, এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, দ্য অ্যামাউন্ট অফ দ্য সেম প্রিন্সিপাল, প্রিন্সিপাল সেম 5 ইয়ারে, আর রেট কত? এত পার্সেন্ট। দেখো আমাদের অ্যামাউন্ট সেই জিনিসটা যদি বের করতে যাই, এখান থেকে এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, এখান থেকে এখানে অ্যামাউন্ট চেয়েছে, তাই না? আগেরবার প্রিন্সিপাল চেয়েছিল, এবার অ্যামাউন্ট চেয়েছে, তাই তো? আগেরবার সিম্পল ইন্টারেস্ট চেয়েছিল, এবার অ্যামাউন্ট চেয়েছে। কিছুই নেই আমার। প্রথমে টাইম কত? 6 ইয়ার্স। 6 ইয়ার্স আমি রেট ধরে নিলাম r%। তারপরে এখানে টাইম কত? রেট কত? 1.8, সরি 1.8 আর, 1.8 আর, এবং এখানে রেট কত? 1.8 আর, এবং টাইম কত? 5 ইয়ার্স টু 5। তুমি আমাকে একটা কথা বলো, এখানে কি বলেছে? 8500, তাই তো? 8500 অ্যামাউন্টস টু এত। এবার এই দুটোর যদি রেশিও বের করো, এটা কি হলো? এটা আর ইন্টু টি। এবার এখানে বলেছে না সেম প্রিন্সিপাল, পি এর তো কোনো মানে ভূমিকাই নেই এখানে, পি তো দু ক্ষেত্রেই 8500, তাই না? তাহলে এটা করলে কত হবে? দেখো এই 6 দিয়ে যদি এটাকে কাটো, 0.3 হচ্ছে, তার মানে r%। আচ্ছা, আর আরও তো কাটছে, তার মানে এখানে ঘটনাটা ঘটছে কি? এখানে ঘটছে 1:2, এখানে 1.5, মানে 2:3, তাই তো? এবার কি বলেছে এখানে, ভালো মতো শুনবে। তা অ্যামাউন্ট, অ্যামাউন্ট চেয়েছে, অ্যামাউন্ট এখানে কত আছে? 11,050। এটা কিসের ভ্যালু? এই যে প্রথম অ্যামাউন্ট 2 এর ভ্যালু না? একের ভ্যালু কত? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2 5। তাহলে 3 এর ভ্যালু কত এখান থেকে? লাস্টে 75 আছে। হ্যাঁ, ओहो क्या हो गया?
তো ভুল করলাম নাকি আমি, দাঁড়াও তো, আমার তখন থেকে মনে হচ্ছে দিস ইনটিউশন। 1 মিনিট দাঁড়াও। 8500 বিকামস 11,000। আরে কাম অন ইয়ার, এটা তো প্রিন্সিপাল সুদ বেরিয়েছে এখানে, এটা তো অ্যামাউন্ট নয়, দিস ইজ নট অ্যামাউন্ট। কাম অন, আই এম রিয়েলি সরি, দিস ইজ টু সিলি। দেখো এখানে এটা অ্যামাউন্ট, তো এটা 11,050 কিভাবে সমান করব? 11,000 যে 50টা রয়েছে সেটা তো অ্যামাউন্ট, এখান থেকে যদি তুমি 8500 বাদ দাও, 5 শূন্য শূন্য 5 হাতে হলো 1 9 2 2500। তাহলে এখানে এই যে এটা এটা কি, দিস ইজ নাথিং বাট দ্য রেশিও অফ দ্য সিম্পল ইন্টারেস্ট 1 আর সিম্পল ইন্টারেস্ট 2। মানে প্রথম ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট আর দ্বিতীয় ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের রেশিওটা বেরোচ্ছে। তো এই 2 এর ভ্যালু এখানে 2500, 1 এর ভ্যালু 1250, আর 3 এর ভ্যালু 3850 হবে নাকি, 3600, 3750, 3750। এবার তুমি এখানে যোগ করো, আগে ইয়ে ছিল, আগে প্রিন্সিপাল কত ছিল, 8,500, এখন কত, 3,750 টাকা সিম্পল ইন্টারেস্ট হিসেবে যোগ হয়ে গেল আরো 50, 2 হাতে হলো 1 1 2 2 5 0। আরে কাম অন ইয়ার, স্টিল ইটস নট ম্যাচিং। কিছু একটা তো ভুল করছি কোথাও। ওহো, মানে আমার একটা প্রবলেম আছে, একবার ভুল শুরু হলে হতেই থাকে। সরি এগেন, আই এম সরি এগেন। মানে এই মিস্টেকটা আশা করতে পারি না আমি নিজের থেকেও। 50 5, দেখো বিয়োগ করলে 50, 5 1 9 2 2550, 2 এর ভ্যালু, তাহলে 1 এর ভ্যালু 1225। আবার ভুল করছি, 1225 কি করে হয়, 12 দুগুণে 24, 15, 7 দুগুণে 14, 1275। তাহলে 3 এর ভ্যালু এখানে কত হবে, 3 5 25, 5 3 5 15, 5 হাতে হলো 21 22, 2 হাতে হলো 2, 36 38, 38 25। আই হোপ এবার আর কোনো ভুল নেই। হ্যাঁ, আই এম সরি এগেন এগেন এগেন। কারণ যে ভুলগুলো করছি এগুলো মানে বাচ্চাদের করা উচিত না। দেখো 25, 13, 3 হাতে হলো 1 12, 12,325 হয়ে গেছে। এবার তো আছে, হ্যাঁ 12,325। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ওফ, থ্যাংক গড। ওকে ওকে ওকে, তো চলো আজকের ক্লাস এই অবধি ছিল। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে এবং বেশ খানিকক্ষণ হলো। তো তোমরা বাড়িতে প্রত্যেকে সবাই ভালো মতো প্র্যাকটিস করো। এবং একটা জিনিস দেখো, এখানে আমার টেলিগ্রাম চ্যানেল আছে দা কনসেপ্ট বাই শুভম বলে, অলরেডি 526 জন জুড়ে মেম্বার জয়েন হয়েছে এখানে। এখানে আমি কিছু প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস থাকলে সেগুলো আপলোড করে থাকি। কোনো পিডিএফ টিডিএফ দেওয়ার হলে ক্লাসের বা তোমার ক্লাসের যে লিঙ্ক গুলো সেগুলো শেয়ার করি। কোনো পার্টিকুলার এক্সামের নোটিফিকেশন হলে সেগুলো শেয়ার করা হয় এখানে, ঠিক আছে। বা তোমার এখানে ওই কোনো অ্যান্সার কিটি থাকলে সেগুলো লিঙ্কও দেওয়া থাকে এখানে, ঠিক আছে। বাদ বাকি সব আপডেট তুমি এখানে পেয়ে যাবে। তো জয়েন করো ফেসবুক পেজ দা কনসেপ্ট, এটাও তোমরা লাইক করতে পারো, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। IMSUVM77@gmail.com। কারো কোথাও প্রবলেম থাকলে এখানে মেল করতে পারো, ঠিক আছে। প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।